আপনি যদি তেল মশলা এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কোনো আচার বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ঘরোয়া রান্নার নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি তেল মশলা ছাড়া কাঁচা আমের আচার। তাহলে চলুন শুরু করি। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এরকম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ফাটানো এলাচ, সেই সাথে দিচ্ছি 2টা দারুচিনি, আর দিয়ে দিব 1 কাপ চিনি। এবার উপকরণগুলোকে আমের সাথে খুব ভালো মতো কচলে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর এই পর্যায়ে দেখবেন আম থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার আমটাকে একটা কড়াইয়ে ঢেলে নিব, আর খেয়াল রাখবেন কড়াইয়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে। এবার আমগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর দেখবেন আমের কালার চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দিবেন বিট লবণ। আর আমরা যেহেতু আচারে কোনো রকম মশলা ব্যবহার করছি না, তাই ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর আমের আচারটার কালার আমি সবুজ চাচ্ছিলাম, তাই একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। তো ফুড কালার দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। তো আমাদের আমের সব ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা কিন্তু এখানেই শেষ। এবার শুধু জাল করে মিশিয়ে নেওয়ার পালা। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু বিভিন্ন মশলাও এখানে অ্যাড করতে পারবেন। আর ঝালের জন্য চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এই আচারটাতে কিছুই ব্যবহার করছি না। আর আচারটা এমনিতেও খেতে কিন্তু অনেক মজা। তো আমাদের আচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বানানো কতটা সহজ। বানাতে কিন্তু 15 থেকে 20 মিনিটও লাগবে না যদি সব কিছু রেডি করা থাকে। আর আচারটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাসায় একবার হলেও আচারটা বানিয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।